এই অ্যানিমালটার নাম হচ্ছে জিভ পিল্লাপ্পা। অ্যানিমালটার নাম তাহলে ও আচ্ছা, অ্যানিমাল কিপারের না। হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। শীতকাল মানেই শুধু পিঠেপুলি নয়, শীতকাল মানেই পরিবার ও বন্ধুদের সাথে পিকনিক করা বা ঘুরতে যাওয়া, আর অবশ্যই চিড়িয়াখানা থেকে একটি বার হলেও ঘুরে আসা। কিন্তু প্রথম বছর শহর থেকে আর নিজেদের পরিবার থেকে অনেক দূরে থাকায় এই জিনিসগুলো খুবই মিস করছিলাম। তাই ভাবলাম ব্যাঙ্গালোরে থাকি তো কী হয়েছে, এখানের যে চিড়িয়াখানাটা আছে সেখান থেকে একবার ঘুরে আসা যাক। তো এখন বাজে 10টা, আর আমরা এখন যাচ্ছি বেনেরঘাটা জু। সেখানে গিয়ে কথা হচ্ছে। আজকে বুধবার, বেশ ভালো রোদ উঠেছে, আমরা দেখতে পাবেন। ওয়েদার খুবই ভালো, তাই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি। চলো জুতে গিয়ে ঘোরাঘুরি করবো আর আপনাদের সাথে কথাও বলবো। কতক্ষণ লাগবে যেতে? ঠিক আছে, চলো। যদি রাস্তা ফাঁকা থাকে 8 ঘন্টা, না থাকলে 1 ঘন্টা। ওকে, ঠিক আছে। শীতকাল হলেও কলকাতার মতন ব্যাঙ্গালোরে অত ঠান্ডা পড়ে না। ম্যাক্সিমাম 14 থেকে 15 ডিগ্রিতে যায়, তাও আবার মাঝরাত থেকে ভোরবেলা অবধি। আজ তো আকাশে একদমই মেঘ নেই, আর রৌদ্রোজ্জ্বল আকাশ, মনোরম আবহাওয়া বিরাজমান। বেনেরঘাটা জু একটি নর্মাল চিড়িয়াখানা একেবারেই নয়। এটি হলো বেনেরঘাটা ন্যাশনাল পার্ক। এখানে 3 ধরনের ইউনিটস রয়েছে, একটা হলো জু সেকশন, একটা সাফারি, আর একটি হলো বাটারফ্লাই পার্ক। তো অনেক বড় এরিয়া জুড়েই এটি অবস্থিত। Yes, yes. This is the main. Okay. A butterfly park and Yes, everything. yes, everything is there. So where do I get the tickets and all? There only, there only, little front. Huh? You want to keep helmets? Yeah, I will lock it at the bike. Okay, parking 30 Is the rupees. parking fees 20 rupees full day. full day? Yes. 30 rupees only, না? Yes. Thank you. আচ্ছা, পুরো জুতে ঘোরার জন্য 30 রুপিস? Parking 30 rupees. পার্কিং 30 রুপিস না, আর জুতে ঢোকার জন্য? Parking 30 rupees. হ্যাঁ। এন্ট্রি আলাদা ভেতরে। আচ্ছা, ভেতরে গিয়ে আবার টিকিট কাটতে হবে। এখন বাইক পার্ক করে এখন আমরা যাচ্ছি জু এর দিকে ঢুকবো। জুয়ের মধ্যে যদি তোমাকে চিনে ফেলে সবাই? চিনলে বলবো আমি তোমার সাথে এসেছি, তুমি ও মানে তোমার বন্ধুরাই তো আমাকে চিনতে পারবে। ও আচ্ছা। এটি হলো জুয়ের এন্ট্রেন্স। এখানে যদি আপনারা সপরিবারে বা বন্ধুরা মিলে আসেন তাহলে এরকম 4 হুইলার্স নিয়ে আসতে পারেন। এখানে পার্ক করার জায়গা আছে এই সামনে, বা লেফট সাইডেও আপনারা পার্ক করতে পারেন। অথবা সপরিবার বা অনেক বন্ধুবান্ধব মিলে আসলে যদি বাস নিয়ে আসেন তাহলে সেটা রাখারও ব্যবস্থা এখানে রয়েছে। তো এবার চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই ছোট ছোট দোকান আপনারা দেখতে পারবেন। যদি কোনো সময় খিদে পায় ঘুরতে ঘুরতে, তাহলে এখান থেকে স্ন্যাক্স কিনে আপনারা খেতে পারেন। আর এখানে ছোট ছোট বসার ব্যবস্থাও করা আছে, সেখানে বসেও আপনারা খেতে পারেন। তবে ভেতরে কোনো দোকানেই আপনারা ননভেজ খাওয়ার পাবেন না, এখানে সম্পূর্ণ ভেজ খাওয়ার পাবেন আপনারা। প্রচুর রোদ্দুর আজকে, আমার রোদ্দুর একদম ভালো লাগে না, ট্যান হয়ে যায়, অনেক টাকা খরচা হয় ট্যানিং ওঠাতে গিয়ে। আর আমি তো এমনি চলছি, हमको यही है। लड़कों को क्या चाहिए, एक भीम बार से पूरा नहा लेता है बोलो। এখানে পুরো ম্যাপটা রয়েছে যে কোথায় গেলে আপনারা কোন অ্যানিমালস দেখতে পাবেন, আর এখানে পুরো টিকিট চার্ট রয়েছে। আমি ফটো আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন যদি আপনারা এখানে আসেন। এই জু অনলি অলরে পরে টপ আর বাটারফ্লাই পার্ক যেতে গেলে 50 টাকা, মানে 150 টাকা। ঠিক আছে, চলো। এসেছি যখন বাটারফ্লাই পার্ক তো দেখি। টিকিট কাউন্টারে অনেক লম্বা লাইন ছিল, কিন্তু যদি আপনারা এই লাইন আর ভিড় অ্যাভয়েড করতে চান তাহলে সেলফ বুকিংয়েরও এখানে অপশন রয়েছে। বাটারফ্লাই পার্ক হ্যাঁ, বাটারফ্লাই পার্ক। বাস পাসে সাফারি যাবে? না। জিপ সাফারি দিই, বাস সাফারি আছে। আচ্ছা, না না, কি দরকার আছে, হেঁটে হেঁটেই ঘুরবো। এটা অ্যাডাল্ট জু প্লাস সাফারি, মানে বাস সাফারি হচ্ছে 250 টাকা আর জু 100 টাকা। না না, যাবো না, নন এসি বাস। বাসে করে ঘুরবো না, এমনি হেঁটে হেঁটে ঘুরবো, ভালো লাগে ওটাই।
এখানে জুতে ঘোরার জন্য টিকিটের প্রাইস হলো 100 টাকা, আর তার সাথে যদি বাটারফ্লাই পার্কে আপনারা ঢুকতে চান তার জন্য 50 রুপিস এখানটায় ইনক্লুডেড। আর তাছাড়া সাফারির অপশানও রয়েছে, জঙ্গলের ভেতর থেকে ঘুরে ঘুরে আপনারা যদি অ্যানিমালস দেখতে চান সেটার জন্য আলাদা প্রাইস আছে। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের, অনলাইনেই কেটেছি, এখানে এসে অনলাইন কাটতে পারেন আপনারা টিকিট। দেন সেখান থেকে দুটো স্লিপ বেরিয়ে আসবে টিকিটে, সেটা নিয়ে আপনারা ভেতরে যেতে পারবেন। আচ্ছা, এটা সাফারি এন্ট্রি, এটা জু এন্ট্রি। এখানে সাফারির জন্য আলাদা এন্ট্রি আছে, জু এর জন্য আলাদা এন্ট্রি রয়েছে। যদি আপনারা কেউ সাফারিতে যেতে চান তাহলে পুরো জঙ্গলটাই আপনাদের ঘুরিয়ে দেখানো হবে বাসে করে, সেটার জন্য আলাদা টিকিট এবং আলাদা টাকা লাগবে, সেটাও আপনারা যেতে পারেন। কিন্তু মনে রাখবেন কোনো রকম প্লাস্টিক ভেতরে অ্যালাউড না, যেমন প্লাস্টিকের বটল বা চিপস বিস্কিট যেগুলো প্লাস্টিকের প্যাকেজিং, সেগুলো একেবারেই ভেতরে অ্যালাউড নয়। এদিকে তোমার যে বন্ধুরা আছে, হ্যাঁ তোমারও। এত দূরে কেন? দেখো তোমার বন্ধুরা। এই এটা আমার বন্ধুরা না, এত লম্বা না আমার বন্ধুরা। তো আরেকটা তো দেখতে পাচ্ছি, ও অনেকটা দূরে বাবা। আরে দেয়ার কাপলস, অবভিয়াসলি। দেখো কিন্তু এদের বাচ্চা কাচ্চা হয়নি। আছে হয়তো, বাচ্চা আলাদা রাখে ওরা, এনক্লোজার আলাদা। এই দেখো তোমার বন্ধুদের তোমার বন্ধুদের ছবি দেখো দেখো দেখো, এইটা এইটা এটা বড়, এটা বড়, এটা ছোট। যাও, এই তো পারফেক্ট, এটা পারফেক্ট। দেখলাম জিরাফ, জিরাফ। কিন্তু জিরাফ আমার বন্ধু হতে পারে না, কারণ অনেক বন্ধুরা লম্বা। আলাদা, অন্য জায়গায় আছে, এখানে নেই। কারণ অনেক লম্বা, আমি অত লম্বা না। এখানটায় আবার একটা বড় সড়ো একটা খাঁচা তৈরি হচ্ছে। এটা তো মনে হয় তোমাকে রাখবো। এত বড় জায়গায় তাহলে তো আমি খুশি খুশি থাকবো। বেশি রোদ্দুর, উফ ভালো লাগছে না। এই দিকগুলো ওগুলো মনে হয় সিক্রেট এন্ট্রি ফেন্ট্রি থাকে, ওরা খাবার টাবার দুধে ঢোকে। হ্যাঁ হতে পারে। হ্যাঁ এগুলি কি কাঁঠাল কাঁঠাল গরু গরু টাইপের দেখতে পান? এগুলো দিয়ে একটা জাতিকে সালমান খান উড়িয়ে দিয়েছিল। এই এই কথাটা আপনারা শুনবেন না, এর জন্য জেলে ভরবেন না আমাদের। আমরা সালমান খানকে খুব ভালোবাসি, না হয় না, এটাও শুনবেন না আপনারা। তুমি যে কথাটা বললে তার জন্য তোমার জেল হতে পারে, তুমি জানো? সালমান খান ওর বাবু হতে হবে। ও মাই গড, সো মাচ কনফিডেন্ট। জায়গাটাই ডাইনোসর। এই তো এত বড় তো হয় না ডাইনোসর, হ্যাঁ অন্যরকম ডাইনোসর এগুলো। ডাইনোসরের হাত এর থেকেও বড় হয়। ছোটবেলার ডাইনোসর। ওয়াও, তিনজনকে একসাথে খুব ভালো লাগছে, হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ, ফার্স্ট আমরা কি দেবো, টাইগার দেবো না বের দেখবো? আগে এদিকে। লঙ্গুর। আরে এইটা তো তোমার সবচেয়ে পুরনো বন্ধু, ওই সবচেয়ে বড়টা। এটা ওইদিকে ঘুরে বসে আছে, লেজ ঝুলিয়ে মুর মতো। একজন খাবার খাচ্ছে, জুম করো। জুমই করা রয়েছে, ও দেখা যাবে না জুম করলে বেশি। একটা ওই এখন ও শো করছে, আর ওই পেছনে একটা বসে আছে, ওর শো হয়ে গেলে তারপরে ও শো করবে। ওর ওটা মনে হয় বউটা, এটা মনে হয় হাজবেন্ডটা খাবার খুঁজছে, বউটা তো আরাম করছে না। অ্যানিমাল জগতে মেয়েরাই খাবার আনে, ছেলেরা আরাম করে, জানো না? পরিষ্কার দেখো না। হ্যাঁ, এখানটায় একটা ভাল্লুক আছে, একটা দেখেছি অনেক দূরে পেছন দিকটা। আর করছে কেন? শুয়ে আছে, ওয়াইল্ড ডগ এগুলো। ইমু বার্ড। আচ্ছা, ওদিক থেকেও ভিউইং এরিয়া আছে। এই অ্যানিমালটার নাম হচ্ছে জিপ পিল্লাপ্পা। অ্যানিমালটার নাম না। তাহলে ও আচ্ছা, অ্যানিমাল কিপারের নাম। And diet berries and small animals including lizards, frogs, rodents. ও সেই জন্য দূর থেকে কুকুরের মতো লাগছিল। কুকুরই, ওয়াইল্ড ডগ এগুলো, জঙ্গলি কুকুর।
আমি কি জানি, আমি বললাম ওদের ভাষায় হয়তো পিলাপ্পা বলে, তাই জন্য আমি বলেছি পিলাপ্পা। আমি ওখানটায় লেখাটা দেখিনি যে অ্যানিমাল কিপার লেখা রয়েছে। এখানে লোকজন ভেবেছে যে এটা বাড়িরই কুকুর, ইউ ইউ করে ডাকছে ওদের ভাষায়। আমরা এরকম করি, ওরা ইউ 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 করে ডাকছে। এদেরও আবার আলাদা ভাষা আছে। দূর থেকে অতটা দেখা যাচ্ছে না, বাট এই অ্যানিমালটাকে এরকমই দেখতে। ভেঙে দেবে তো গো। কোথায় গেস করো তো? কি মিশে গেছে তো ওরা। এই এক পিস। এই ল্যাথখোর তো বাঙালিদের মতো। আর এদিকে রাস্তা থেকে ফলো করে করে যাচ্ছি, তো এখানে রাস্তার মধ্যে টিক অ্যারো দেয়া আছে, তো কোনটার পর কোনটা। তো দেখি কিছু, এখানে তো এখনো কোনো বোর্ড দেখতে পাচ্ছি না, বাট আমরা কি এই রাস্তাটা দিয়ে এসেছি? না, আমরা ওই দিক থেকে এসেছি। আমরা এখন যাব এই রাস্তাটা দিয়ে। রাস্তার মাঝখানে দেখুন টিক দেয়া আছে, অ্যারো 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 দেয়া আছে, তো সেইটা ফলো করেই হয়তো সবটাই কভার করব, সেইভাবেই বানানো। একটা মিস হলে কিন্তু 10 টাকা নষ্ট। সেই 10 টাকা নষ্ট মানে হচ্ছে কলকাতা, সেটা অনেক ভ্যালু। 10 টাকার ফুচকা অনেক পাওয়া যায়, এখানে 10 টাকার ফুচকা পাওয়া যায় না। অনেক খুঁজে 20 টাকার ফুচকা পাওয়া যায়, সেখানে 6টা দেয়, তাও ফুচকার সাইজ বাতাসার মতো। যেগুলো খেয়ে আমার তো পোষায় না, তার মধ্যে এক গাদা পেঁয়াজ দিয়ে দেয়, আমি তো পেঁয়াজ ছাড়া করতে বলি। যাই হোক, এইভাবে জীবন কাটছি আমার। ঠিক আছে, এখানে হয়তো অ্যান্টিলোপ আছে, দেখি কি আছে। ও মাই গড, এটা তো সেই প্রাণীটা যেটাকে সালমান খান বের মিশে উড়িয়েছিল, কিন্তু তাও জেলে যায়নি। এই ভাই বলো, এটাই পোস্ট করতে। দেখো ঝুন্ড এখানটায়, সালমান খান দেখলে তো এখানে ঝাঁপিয়ে পড়বে। ও হ্যাঁ, এটা নর্মাল ডিয়ার। ওই দেখো একটা আবার ইয়েও আছে, বাক্য আছে, ওটা ছেলে ও এখানে সিঙ্গালা। কি করে? হ্যাঁ জানি, অ্যানিমালসদের জগতে যারা দেখতে সুন্দর তারা হচ্ছে ছেলে। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ, আর মানুষের জগতে মেয়েরা দেখতে সুন্দর, আর মানুষের জগতে মেয়েরা দেখতে সুন্দর। এটা কি, এগুলোকে কি বলে? হক ডিয়ার। হ্যাঁ, ভটকা ডিয়ার এগুলো। তাই জন্য হক তো ভটকাই হয়। এখানের অ্যানিমালসকে আবার অনেকে অ্যাডাপ্ট করে, মানে তাদের ভরণ পোষণের সব দায়িত্ব তাদেরই, তাদের পুরো খরচা তারাই দেয়। তো এখানে অ্যাডাপ্টেশনও করা যায়। একটা কোম্পানি অ্যাডাপ্ট করেছে, সুরেশা বলে হেলিকপ্টার। ভালো বেশ। চলো একটু এলিফ্যান্ট দেখে আসি, আমরা ওই দূরে আছি। হাতির মাথায় চুল আছে। অবশ্যই। আরে আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখছি, হাতির মাথায় চুল আছে। এগুলো একটু ঘেউ ঘেউ করতে বলো। ওই আওয়াজ করছে না। আওয়াজ করতে বলে না। সেই আমি ভাষা বোঝে তো। আমরা ভেবেছিলাম এখানটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান অ্যানিমালস রয়েছে, বাট আমি ভুলছিলাম। এরা সবাই বাঙালি অ্যানিমাল। দুপুর হয়েছে, এখন ঘুমাচ্ছে। ওয়াও, পোজ দিচ্ছে এদিকে তাকিয়ে। আর একটা ওইদিকে আছে, কিন্তু ডাকছে না পাথরের কেন? পেছনে। একটু আগে লায়নটা খুব জোরে গর্জন করছিল, ঠিক আছে? হ্যাঁ আমরা লায়ন দেখবো বলে আসছিলাম ওদিক থেকে, অ্যারোটা ফলো করে। তো কিছু লোক এমন জোরে দৌড়ালো, তারপরে বুঝতে পারলাম যে লায়নটা গর্জন করছিল বলে দৌড়ে 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 এমন জোরে দৌড়ালো যে ও এখন আওয়াজ করেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তোমার থেকে ওর চুল বেশি ব্যাঙ্গালোরের জলে। হ্যাঁ, সেটাই বলছি, ব্যাঙ্গালোরের জলে ওর চুল আছে। অ্যানিমাল সেকশন দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট যাব বার্ড সেকশনে, দেন রেপটাইলস দেখতে যাব, আর তারপরে ফাইনালি যাব আমরা বাটারফ্লাই পার্কে। বাট সেই সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে স্টে বিউটিফুল, বাই।